তোমার হাতে 30 দিন বাকি ডাব্লিউপি আর কেপি এক্সামের জন্য, বাট তুমি কি রেডি? একটা কথা মনে রাখো, এই 30 দিনই ঠিক করবে তুমি ইউনিফর্ম পরতে পারবে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা 30 ডেজ মাস্টার প্ল্যান শেয়ার করব যেটা ফলো করলে হয়তো তোমার সাকসেসের চান্সটা অনেক বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক শিল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একেবারে বিশেষ, কারণ ডাব্লিউপি আর কেপি এর এক্সাম একদম দরজায় করাচ্ছে। যারা এখনও দিশেহারা তাদের জন্য আমি দিচ্ছি লাস্ট 30 ডেজ স্মার্ট প্ল্যান প্রিপারেশন স্ট্র্যাটেজি। আজকের ভিডিওটা আমরা 5টা পয়েন্টে ডিভাইড করেছি। লাস্টের 2টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে সিলেবাস ফিল্টার করা, মানে এই সময়ে তুমি নতুন কিছু পড়া শুরু করবে না, শুধু যেগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলোকে ফোকাস করবে। জিকের মধ্যে থেকে যেগুলো বেশি প্রশ্ন আসে সেগুলো হতে পারে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিস্ট্রি অফ ইন্ডিয়া, বেঙ্গল রেনেসান্স। রিজনিংয়ের মধ্যে থেকে অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, সিরিজ। ম্যাথের থেকে যেগুলো বেশিভাবে পড়বে সেগুলো হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পলিফিকেশন। ইংলিশ আর বেঙ্গলি থেকে যেগুলো বেশি প্রশ্ন আসে সেগুলো হলো সাইনোনিমাস, অ্যান্টোনিমাস, ক্লোজ টেস্ট, ইল স্পটিং, আর অনেকগুলো রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পিওয়াইকিউ সলভ করা। অন্তত 5 বছরের প্রশ্ন একবার চোখ বুলিয়ে নাও, মাইন্ডসেট হবে এক্সাম হলে আমি অলরেডি এই প্রশ্ন দেখেছি। পয়েন্ট নাম্বার 3, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করা খুব দরকার, মানে মক টেস্ট আর টাইম ম্যানেজমেন্ট। প্রতিদিন এক একটা মক টেস্ট দাও, অ্যান্সার রিভিউ করো, কোন সাবজেক্টে বারবার ভুল হচ্ছে সেগুলোকে লিখে রাখো, টাইম ডিভাইড করে প্র্যাকটিস করো। মানে ম্যাথে মিনিমাম 15 মিনিটের বেশি দিও না। স্টেপ 4, মানে যেটা তোমার পরীক্ষার আগের দিনের জন্য খুব দরকার, মানে রিভিশন ম্যারাথন। ছোট ছোট নোটস তৈরি করো, এই পড়ার মাঝে মাঝে ফর্মুলা, জিকে ডেট, ইয়ার, ইভেন্ট, গ্রামার রুল বারবার রিভাইজ করো। ফ্ল্যাশ কার্ড টেকনিক ইউজ করলে খুব সহজেই কাজে আসবে। 5 নম্বর পয়েন্টটা নতুনদের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে কি রয়েছে এক্সাম উইক প্ল্যান তৈরি করা। একেবারে নতুন কিছু পড়বে না, প্রথমেই বলেছি, শুধু নোট ওয়াইজ রিভাইজ করবে আর সাথে সাথে 1-2টা মক টেস্ট দিবে। আর পরীক্ষার আগে যেগুলো করবে, মানে প্রপার ঘুম দেবে, না হলে তোমার এক্সাম হলে ঘুম পাবে। হেলদি খাবার খাবে, উল্টো পাল্টা খাবার খাবে না যাতে তোমার পেট খারাপ না হয়। আর অ্যাডমিট কার্ড ও আইডি প্রুফ আগে থেকেই রেডি রাখবে। মনে রেখো, যারা শেষ 30 দিন স্মার্টভাবে ইউটিলাইজ করে তারাই আসল ব্যাটেল ফিল্ডে যেতে। আজ যদি তুমি 1 ঘন্টা এক্সট্রা প্র্যাকটিস করো, কাল তোমাকেই দেখা যাবে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতে। তাহলে বলো, রেডি তো এই 30 দিনের চ্যালেঞ্জের জন্য? তুমি কি পারবে এই 30 দিনের চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে? যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে হ্যাঁ আমি পারবো। তোমার যদি এই ভিডিওটা দেখে একটু হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও তুমি পারবে কিনা। আর নেক্সট ভিডিও কোন টপিকে নিয়ে আসবো সেটাও কমেন্টে জানিয়ে দিও। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।